নমস্কার। সো অবশ্যই আজকে স্পেশাল রিডিং বুঝতেই পারছো আমাকে দেখে। বিকজ আমার শুরুটা একটু অন্যরকম হয় স্পেশাল রিডিংয়ে। তো আজকের রিডিংটা তাদের জন্য আ যে সিচুয়েশনটা আজকে ক্রিয়েট হয়েছে সেটা যদি সময় দিতে না পারার জন্য কোনো মানুষের মধ্যে পরিবর্তন এসে থাকে, সেটা তুমি বা তোমার সামনের মানুষটা। এখন যাবো ডিটেলে। শুধুই কি সময়, নাকি এর মাঝে অন্য কিছু আছে? তৃতীয় ব্যক্তির আগমন আছে, ফ্যামিলি ড্রামা আছে, কি আছে সবটা দেখব। বাট গল্পটা কিছুটা এরকম যে একটা সময় একটা মানুষ যে নিজের সব কিছুকে সাইডে করে তোমাকে নিজের ফ্যামিলি মেনে নিয়েছিল, তোমাকে নিজের সব থেকে কাছের যে জায়গাটা সেটা দিয়েছিল। আজকে কালক্রমে, আজকে মেবি তোমার কিছু তোমার দিক থেকে কিছু ফল্ট বা সময় দিতে না পারা বা আহ, দূরত্ব তৈরি হয়ে যাওয়া কিছু কারণে সেই সিচুয়েশনটা এমন জায়গায় মানে পরিণত হয়েছে যে আজকে সেই মানুষটা তোমার থেকে দূরে যেতে পারলে বাঁচে, কিন্তু আবার সে যেন সেই গাঁট ছড়াটা কাটতেও পারছে না। তো এরকম একটা স্টোরি আজকের গল্প। চলো ডিটেলে যাব, দেখব। যাদের সাথে একটুও ম্যাচ করছে মনে হচ্ছে তারা থেকে যাও, বাকিরা স্কিপ করতে পারো। সো যদিও স্পেশাল রিডিং, বাট যাদের সিচুয়েশান এরকম টাইপের তোমাদের সাথে ম্যাচ করতে পারে, তোমরা নিজেরাই বুঝে যাবে দেখে। তো চলো রিডিংয়ে যাব। তো প্রথমত যেটা দেখবো সেটা হচ্ছে এই মানুষটার এই মুহূর্তে কারেন্ট এনার্জিতে কি, কোন এনার্জিতে রয়েছে, কোন ভাইবে রয়েছে সে। ওকে, সো কানেক্ট উইথ মি, সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং আরেকটা কথা যেটা বলে থাকি আমি রিডিং শুরু করার আগে, সেটা যদি কেউ পার্সোনালি রিডিং আমার থেকে নিতে চাইছো, সেক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, ফোনে আমি ফোন করলেও আমি ফোনটায় তোমাদের চার্জেসগুলোর লিস্ট সুন্দরভাবে পাঠাতে পারবো না, বোঝা যাচ্ছে? তো ফোন করলে করতে পারো, আমার তার জন্য আমার অ্যাডমিন রয়েছে ফোন ধরার জন্য, বাট সেই তোমাদের হোয়াটসঅ্যাপই করতে হবে চার্জেস জানার জন্য। ওকে, সো হোয়াটসঅ্যাপ করাটাই বেটার। তো চলো শুরু করি আজকের রিডিং। কি ভাইবে রয়েছে সে? Ten of Wands, Nine of Swords. Why? এক তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর একটা মনে বার্ডেন, ঠিক আছে? বার্ডেন বলতে বোঝা বলতে পারো। এখন এই অনেক কিছুর বোঝা, অনেক কিছুর বোঝা, এই বোঝাগুলো কিসের সেটা আমরা দেখব। মেবি এটা হতে পারে যে কথা, যেহেতু তুমি সময় দিতে পারো না, এমন অনেক কথা আছে যেগুলো বলা হয়ে ওঠে না তোমাকে। একটা ছেলে হোক বা মেয়ে হোক, একটা মানুষের জীবনে অনেক কিছু ঘটে এবং মানুষ জীবনসঙ্গী এই জন্যই চায় যাতে সে সবটা শেয়ার করতে পারে তাকে। বাট এই যে কার্ডটা এখানে দেখতে পাচ্ছ, এই কার্ডটা দেখো অনেকগুলো থলি, অনেকগুলো লাগেজ বলতে পারো। তো এতে না অনেক কিছু পড়া রয়েছে এবং সেই সবটা নিয়ে যেন মেয়েটা চলে যাচ্ছে কোথাও একটা, অনেক দূরে কোথাও। দেখো কোথা থেকে সে যাচ্ছে এবং কোন রাস্তা দিয়ে নেমে কোথায় যাচ্ছে। সো সে জানে না আদৌ সে কোথায় যাচ্ছে। তুমি যদি এটা ভেবে থাকো যে একজন চলে যাচ্ছে তোমার লাইফ থেকে এবং সে জানে সে কোথায় যাচ্ছে, সে নিজেও জানে না, বিশ্বাস করো, এই কার্ডটা তার প্রমাণ। সো বাট তার মনে না অনেক বোঝা নিয়ে এসে যাচ্ছে, এমন অনেক কথা আছে যেগুলো বলে
তোমাকে বলা হয়ে ওঠেনি তার। অ্যান্ড এর সাথে সাথে 9 অফ সর্ডস, সে ভালো নেই, তার কারেন্ট এনার্জি একেবারে ভালো না। তার কারেন্ট এনার্জিতে সে ভীষণ অসহায় ফিল করছে, সে ভীষণ ট্রমাটাইজ হয়ে রয়েছে এই মুহূর্তে। মেবি এটা ফ্যামিলির চাপ হতে পারে, মেবি এটা পরিস্থিতির চাপ হতে পারে, মেবি তোমায় সে ছাড়তে চায়নি, বাট তার মনে হচ্ছে যে ছেড়ে দেওয়াটাই বোধহয় বেটার হবে এই সিচুয়েশানে। বিকজ আমি তো একে কিছু শেয়ারই করতে পারি না, আমি তো একে পাই না আমার কাছে, তো আমি কেন একে জীবনসঙ্গী হিসাবে ধরে রাখবো? আমি যখন শেয়ার আমাকে অন্য মানুষের সাথে করতে হতো সবটা, তখন এই মানুষটাকে শুধু শুধু অফিসিয়ালি কাগজপত্রে ধরে রেখে কী লাভ? সো আমার এইরকম একটা ভাইব এর মনে হচ্ছে, মানে এর মনে অনেক কিছু রয়েছে। আমি আস্তে আস্তে খুলবো যে কি রয়েছে এই ভারটা, কিসের ভার নিয়ে চলে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি 9 অফ সর্ডস ভীষণ নেগেটিভ একটা কার্ড, ভীষণ কষ্টের একটা কার্ড, একটা ভয়ের কার্ড। এই ভয়টাই, আতঙ্কটাই বা কি তার। তো চলো দেখা যাক তোমার দিক থেকে। আমার যেটা মনে হচ্ছে, তুমি সময় দিতে পারো না, তুমি একেবারেই তার সাথে কথা বলা বা তার সাথে দেখা করার তো তোমার সুযোগই নেই। অনেকটা দূরত্ব তোমাদের মেবি। তো এই রিলেশনশিপটা একটা কি বলবো, অনেকটা ডিস্টেন্স, ঠিক আছে, লং ডিস্টেন্স একটা রিলেশন। তো সেই জায়গায় হতে পারে এই জায়গাটা, বা এটা অন্য কিছু। কিসের এত বোঝা মনে, এত কিসের ব্যাগেজ, সেটা আমরা দেখছি। চলো, কিসের ভয়, কিসের ব্যাগেজ, চলো একটু দেখি। হামিট এগেন ব্যাগেজের কথা বলে এটা। ওকে, এখানে কিন্তু ফ্যামিলি ইনভলভমেন্ট একটা রয়েছে। 10 অফ পেন্টাকলস দেখতে পাচ্ছ, একটা ফ্যামিলি কার্ড, ঠিক আছে। এবং হামির যে কার্ডটা বেরোলো, এটা হচ্ছে মনে সমস্তটা চেপে রাখার কার্ড। আমার ভীষণভাবে ফিল হচ্ছে যে এই রিলেশনে কিন্তু ফ্যামিলি থেকেও কিন্তু একটা বাধা রয়েছে। সো এই ব্যাগেজটা হতে পারে এই ফ্যামিলির থেকে ক্রিয়েট করা কোনো ব্যাগেজ, কোনো চাপ, কোনো প্রেশার, যেটা হয়তো ও মনে চেপে ধরে রয়েছে। তোমাকে বলার সুযোগও ওর হয়ে ওঠেনি, বা তোমাকেও বোঝাতে পারেনি। তুমি বলবে যে তাহলে রিলেশনে এসেছিলই বা কেন, যদি ফ্যামিলি থেকে, এটা তো হয়ে থাকে। যখন আমরা রিলেশনে পড়ি তখন এত ভাবি না 7-5, বাট যখন ওই হাত ধরে এগোনোর সময়টা আসে, তখন কোথাও থেকে একটা বাধা চলে আসে। তো মেবি হঠাৎ করে একটা কিছু ক্রিয়েট হয়েছে ফ্যামিলিগত, মেবি। দেখো, এখানে ফ্যামিলি কার্ড এসছে, মানে ডেফিনেটলি এখানে ফ্যামিলি ম্যাটার রয়েছে। এবং হামিদ মানে ও অনেক কিছু চাপছে, অনেক কিছু মনে চাপছে। এখন আমি বসেছি মানে আমি তো দেখবই কি চাপছে। তো চলো দেখা যাক কি কন্ডিশন ও মনে চেপে ধরে বসে রয়েছে, কিসের যন্ত্রণা, কিসের ভয়, কিসের আতঙ্ক। ওকে, 2 of cups with Queen of Swords. Why 2 of cups? Why 2 of cups? আচ্ছা, এটা নয় তো, মানে তোমাকে নিয়ে কোনো থার্ড পার্টিকে নিয়ে ওর মনে সন্দেহ ঢুকেনি তো? মেবি তোমার ঢুকেছে, কোনো থার্ড পার্টিকে নিয়ে তোমার মনে একটা সন্দেহ ঢুকেছে, সেটা আমি দেখবো, অবশ্যই দেখবো। বাট ওর মনে কোনো সন্দেহ নেই তো যে তুমি ওকে যে একেবারেই সময় দাও না, বা তোমাদের যে এতটা দূরত্ব, তুমি কিছু করছো না তো? এই সন্দেহটা কি ওর মনে ঢুকতে পারে? যদি এরকম হয় তো এটা একটু চেক করো, যে ওর এরকম
মনে কি কোনো সন্দেহ আসার কথা? যদি এটা আসে তাহলে একটু ক্লিয়ার করে দেওয়া যে না, সেরকম কোনো জায়গা, সেরকম কোনো স্কোপ আমার নেই। বাট তোমার কোনো বিহেভিয়ার, কোনো কিছুতে যদি ওর এরকম কিছু মনে হয়ে থাকে, সেটা ক্লিয়ার হলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আই থিঙ্ক। এবার ওর দিক থেকে থার্ড পার্টি, বিকজ এখানে থার্ড পার্টির কার্ড এসছে, 3 অফ পেন্টাকেলস। সো মেবি হতে পারে যে এই একটা থার্ড পার্টি ইনভলভমেন্ট ওর দিক থেকেও রয়েছে। যে জায়গাটা তুমি জানতে পারলে তুমি রেগে যাবে, বা তোমার সেটা খুব একটা পছন্দ হবে না। দেখব দেখব কিসের ভয় ওর। আচ্ছা, প্রথম আমি এটা দেখি যে থার্ড পার্টি ইনভলভমেন্ট কি সত্যি রয়েছে ওর লাইফে। ওর লাইফে কি কোনো তৃতীয় ব্যক্তি সত্যি এসছে? এক সেকেন্ড, সরি কার্ডটা পড়ে গেছিল। চলো দেখা যাক থার্ড পার্টি ইনভলভমেন্ট কি ওর লাইফে কোনোভাবে রয়েছে। দেখা যাক। 6 of Cups with the King of Wands. Okay. 2 of Pentacles. আমার যেটা মনে হচ্ছে এখানে, এই যে সম্পর্কটা ওর দিক থেকে, ওর লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, মেবি আছে, কিন্তু এই সম্পর্কটা না এই মুহূর্ত অবধি খুব গভীর না। তুমি যদি ভেবে থাকো যে কোনো থার্ড পার্টি ওর লাইফে একদম খুব বড় একটা জায়গা জুড়ে রয়েছে এবং সেই কারণে ও তোমার থেকে দূরত্ব করে নিচ্ছে, এটা ভুল ভাববে। বিকজ রয়েছে একজন খুব ভালো বন্ধু হিসাবে হয়তো রয়েছে, যে জিনিসটা, যে শেয়ারগুলো তোমার সাথে করতে পারে না, যে সময়টা ও তোমার সাথে কাটাতে পারে না, সেই সময়টা ও এই মানুষটা ওকে দিচ্ছে। যে জিনিসগুলো তুমি ওকে দিতে পারো না, সেটাই মানুষটা ওকে দিচ্ছে। দ্যাটস ওয়াই একটা টান তৈরি হয়েছে ওদের মধ্যে। বাট এই রিলেশনটা এখনো সেই লেভেলে পৌঁছয়নি, একটা প্রেম, বিয়ে, আমার মনে হচ্ছে না যে সেই লেভেল অবধি। বিকজ এখনো অবধি এই সিচুয়েশনটা একটা ব্যালেন্সড জায়গায় রয়েছে। তবে একটা কথা, মেবি ফিউচারে এটা বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনা আছে। যদি এখনো অবধি ঠিক না হয়, যদি এখনো অবধি সে তোমার পুরনো স্থানে না ফেরে, তাহলে মুশকিল। বিকজ এটা নিয়ম, জানো তো। দেখো, এটা খুব ভুল নিয়ম অ্যাকচুয়ালি। যখন তুমি সময় দিতে পারছো না, তুমি কাছে থাকতে পারছো না, যে মানুষটা থাকছে, যে জিনিসগুলো একটা মানুষ পাচ্ছে না, ইমোশনাল সাপোর্ট, সাথে থাকা, সবটাই, তো তার দিকে মন গলতে বাধ্য। আর এটা খুব প্র্যাকটিক্যাল জিনিস, যেটা হয়তো তুমিও জানবে। সো সেটা হচ্ছে, এবং এটা যদি চলতে থাকে না, এই আজকের যে বন্ধুত্বটা, এটা খুব গাঢ় গভীর বন্ধুত্ব রয়েছে, খুব ভুল ভাল ব্যাপার নেই এটাতে। এটা আমি বলতে পারছি না তোমাকে প্লিজ যে ভীষণ থার্ড পার্টি একটা ইনভলভমেন্ট, সেই জায়গা নেই, সেই জায়গা কোনোভাবে নেই। বাট এটা ভবিষ্যতে হতে পারে, ভবিষ্যতে কিন্তু এটা আরও বাড়াবাড়ি হতে পারে, আরও গভীর দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সম্ভাবনা কিন্তু আমি উইথ কিং অফ ভ্যান্স আছে, যদি বলো আছে। এই মুহূর্তে না থাক, এটার একটা সম্ভাবনা আমি খুব দেখতে পাচ্ছি। ওকে, তোমাকে কতটা ভালোবাসে এখনো অবধি? আদেও কি বাসে? চলো দেখা যাক, আদেও কি তোমাকে আগের মতো ভালোবাসে সে? কারণ যতগুলো কার্ড এলো না, প্রথম দিকে আমি এনার্জিটা দেখছিলাম,
মন ভার, আম সবকিছু চাপছে, আ ভীষণ বড় ব্যাগেজ ভেতরে। তো একদম যদি তোমার থেকে ও মন সরে যেত, এত ভার থাকতো না। সে খুব ইজিলি মুভ অন করে যেত। হুম? সো দেখো ফিলিংস। Tea of Cups, Knight of Wands, King of Swords. Okay. আমার যেটা মনে হচ্ছে, তোমার সাথে সময় যে কাটানো ওর মুহূর্তগুলো, সেগুলো ওকে ভীষণ কষ্ট দেয়। এমপ্রেস কার্ড এখনো অব্দি তোমাকে ভালোবাসে এবং সেই জায়গাটায় কিন্তু এখনো তুমি আছো। কিন্তু এই মানুষটা না নিজেকে খুব কি বলবো, তলোয়ারের মতো মানে করে নিয়েছে আর কি, ধারালো করে নিয়েছে, যাতে যাতে সে খুব তাড়াতাড়ি কেটে ফেলতে পারে রিলেশন, ইমোশনটাকে না ব্লক করে নেওয়া, দরজাটা ক্লোজ করে দেওয়া। সো সে চাইছে যে এটা হোক। ব্যাপারটা হচ্ছে অনেকগুলো ইস্যু রয়েছে, আমি থার্ড পার্টি ইস্যু কোনোভাবে বলবো না এটাতে। মানে একটা তৃতীয় ব্যক্তি এসে হঠাৎ করে ওকে বদলে দিয়েছে, এটা কিন্তু একদম না। এক তো ফ্যামিলি প্রেশার রয়েছে, প্রথম দিকে তোমাকে বলেছি কার্ডে যে একটা ফ্যামিলি দেখলাম, কার্ডটা কোথায় গেল, এই যে ফ্যামিলি প্রেশার একটা রয়েছে অবশ্যই। এবং যেটা দেখতে পাচ্ছি, একটা ডিস্টেন্স তোমাদের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে, ইমোশনাল ব্যাপারটা তোমাদের মধ্যে থেকে উধাও হয়ে গেছে, মেবি ডিস্টেন্সের জন্য। সব কিছু দরকার আছে, জানো তো, সব কিছু দরকার আছে। তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় না তা নয়, থাকে, কিন্তু সেই স্পার্কটা হারিয়ে গেলে হবে না। তোমাকে স্পেশাল ফিল করাতে হবে তাকে। তুমি সময় দিতে পারছো না অবশ্যই, কিন্তু সেই জায়গাটা হারিয়ে ফেললে হবে না, যে তুমি যে সে যে তোমার জন্য ইম্পর্টেন্ট সেটা তাকে বোঝানো। এখন অনেকে না বলে ভালোবাসি, সেটাও বুঝে নিক। বলে কি ভালোবাসা হয় ভাই? বলতে হয়, ঠিক আছে? আমরা প্রথম দিকে না প্রেমে খুব আই লাভ ইউ বলি, বাট পরের দিকে গিয়ে না ভুলে যাই বলতে। তখন মনে হয় ও আরে ভাই ভালো তো বাসি, বুঝে নেবে, বলার কি দরকার? তো তুমি আগে কেন বলতে? প্রথম প্রেমে পড়ার সময় আই লাভ ইউ কেন বলতে? বিকজ তুমি জানতে যে বলার দরকার আছে পটানোর জন্য। এই যে পটানোর মেন্টালিটি, এটা যদি সারা জীবন মানুষের থাকে, তাহলে সেই সম্পর্কগুলো ভাঙে না। একটা সময়ে হয় যখন মানুষ পেয়ে যায় না, তখন সেই জিনিসটাকে খুব সস্তা ভেবে নেয়, এবং যে কোনো কিছুই হয়ে যাক না কেন, আমরা বেঁধে গেছি, আমরা এক হয়ে গেছি, আর কিছু, আর ওইসব বলার দরকার নেই, এবার থাকলে থাকুক ভাই, বুঝুক। বোঝেই না, যে তোমার থেকে জানতে চাইবে, শুনতে চাইবে, বুঝতে চাইবে যে তুমি ভালোবাসো কি না, তাকে তুমি বলবে ভাই তুই থাকতে চাইলে থাক, তুই বুঝতে চাইলে বোঝ। তুই এরকম মিসআন্ডারস্ট্যান্ড করলে, বা তুই যদি সত্যি সত্যি অবুঝ হোস, তাহলে আমার সাথে তুই থাকিসই না। এগুলো উচিত নয় অ্যাকচুয়ালি। বোঝানোটা তোমারও দরকার। আমি জানি না ঠিক বলছি কিনা, আমি জানি না তুমি এর সাথে রিলেট করতে পারছো কিনা, বাট এটাও দরকার। আর আমি জানি না কেন এই রিডিংয়ে আমি ফিল করছি যে তোমার দিক থেকেও কিছু ছিল ফল্ট। এটা একটা মানুষ এমনি হঠাৎ চেঞ্জ হয়ে যেতে পারে না। একটা মানুষ যে নিজে, মানে আমার এটা মনে হচ্ছে তোমাদের সম্পর্কটা অফিসিয়াল হয়ে গেছে, মানে স্বামী স্ত্রী হয়ে গেছো তোমরা, এরকম মেন্টালি বা অফিসিয়ালি।
তো সেই জায়গা থেকে হঠাৎ করে একটা মানুষ পাল্টাতে পারে না, হঠাৎ করে একটা মানুষের ভালোবাসা শেষ হয়ে যেতে পারে না, এক হাতে তালি বাজে না। ঠিক আছে, অবশ্যই তোমার দিক থেকেও কিছু ফল তো অবশ্যই আছে। মানুষ নিজের ভুলটা না বোঝে না, এটা তোমাকেও বুঝতে হবে। তুমি কি করছো? তুমি বলবে দিদি টাইম তো দিতে পারি না, এটা সত্যি কথা, তা বলে কি থাকবে না? টাইম দিতে পারে না, সেটা বিবাহের পরও অনেকে পারে না, কিন্তু ফিল করাতে হবে যে আমি কাজে ব্যস্ত আছি, বাট আমি আছি, আমি তোমারই আছি। এটাও ফিল করানো যায় হাজার ব্যস্ততার মধ্যে। সেটা কি তুমি করিয়েছো? এই যে তার বুকে যে ভারগুলো রয়েছে, যে চাপা কষ্টগুলো রয়েছে, এইগুলো কি তুমি শুনেছো, শুনতে চেয়েছো, জানতে চেয়েছো, বুঝতে চেয়েছো? দেখো, দোষ দিলে দেওয়া যায় কোনো মানুষকে, সরি, আঙুল আমরা খুব ইজিলি তুলতে পারি, বাট চারটে আঙুল নিজের দিকে, এটা ভুলে যাই। কিছু দোষ তো তোমারও আছে ভাই, ঠিক আছে? আমি বলবো অনেকগুলো কারণ আছে এর বদলে যাওয়ার, তবে মেন যে কারণ সেটা হচ্ছে তোমাদের দূরত্বটা। এটা একে কোথাও ভাবাচ্ছে যে আমি যে জন্য একে চেয়েছিলাম, যে জন্য একে ভালোবেসেছিলাম, যে জন্য মানুষ জীবনসঙ্গী চায়, সেই জিনিসটাই নেই এই সম্পর্কে, আর নেই। ছিল এক সময়, আর নেই। তোমাদের মধ্যে বেসিক্যালি একটা স্পার্ক শেষ হয়ে গেছে। আর একটা জিনিস আমার মনে হচ্ছে, তুমি কোনো কারণে তোমার কি কোনো তোমার মানে তুমি খুব রাগী বা রাগ দেখাও। দেখো, দূর থেকে এক হয়, দূর থেকে বসে আমরা যদি সময় তাকে এক দিতে পারছি না, উপরন্তু তাকে সন্দেহ করছি, তাকে রাগ দেখাচ্ছি, সে পালাবেই। আর তুমি এটা ভেবো না যে দিদি তো শুধু আমাকেই দোষ দিচ্ছেন, না আমি সেটা বলছি না। অবশ্যই ভালোবাসা যদি সে সত্যি সত্যি তোমাকে বেসে থাকে, তার ভালোবাসা সারা জীবন থাকার কথা। কিন্তু পরিস্থিতি বলে একটা বস্তু হয়, আর আমি সেটা দেখতে পাচ্ছি এখানে, এর পারিপার্শ্বিক পরিস্থিতি সবটা তোমাদের সম্পর্কের বিপরীতে যাচ্ছে। একটা বন্ধু এ অলরেডি পেয়েছে লাইফে, যে জিনিসটা তুমি পারছো না দিতে, সেটা এ পারছে। ভালো করে বোঝো, ফ্যামিলি প্রেশার রয়েছে, যে কিন্তু এই সম্পর্কটার খিলাফে যাচ্ছে। তুমি দূরত্ব, মানে তোমার পরিস্থিতি, যে তুমি তার থেকে অনেক দূরে রয়েছো, তাকে সে সবটা দিতে পারছো না যেটা সে চাইছে। একটা রিলেশনে একটা মানুষ কি চায়, একটা মানুষের থেকে দিনের পর দিন যদি আমার পার্টনার দূরে থাকে, যে দিনের পর দিন আমার মানুষটা বলবে যে সে তো জানতো, বাট এখন তার ফিল হচ্ছে, একাকিত্ব ফিল হচ্ছে, সে লোনলিনেস, এই যে হ্যামিট কার্ড, লোনলেস ফিল করছে, সে ভীষণ একা হয়ে পড়েছে, এবং তার জীবনের যে ছোট ছোট প্রয়োজন, ছোট ছোট সমস্যা, যেগুলো শেয়ার করতে সে পারছে না তোমার সাথে, তোমাকে পাশে পাচ্ছে না সে তোমাকে, সেই সময় অন্য কাউকে সে হয়তো পাশে পাচ্ছে। তো লিটারালি মানুষ সেদিকে যাচ্ছে তাই। তো আচ্ছা, চলো আরেকটু দেখি। এক্স্যাক্টলি, ফাইভ অফ ওয়ান্স। আমি তোমাকে, যে তুমি যদি জিজ্ঞেস করো দিদি একটা মেন কারণ বলো, অনেক দ্বন্দ্ব রয়েছে, বিশ্বাস করো এই মানুষটার মনে না। ফাইভ অফ ওয়ান্স, 5 দিক থেকে 5টা অ্যাঙ্গেল রয়েছে, মনে দ্বন্দ্ব চলছে। তুমি যদি ভাবছো না যে আর ছেড়েই বা দিতে পারে, ছেড়েই বা দিচ্ছে না কেন, সেটা একটা জায়গা তোমার সাথে এখনো কানেক্টেড হয়ে রয়েছে, সে এখনো তোমাকে ভালোবাসে, কিন্তু তার পারিপার্শ্বিক সিচুয়েশন তাকে বলছে ভাই ছেড়ে বেরো। তাকে, আমার যেটা মনে হচ্ছে এখানে 3 অফ কাপসের কার্ডটা দেখে, যে এর বন্ধু বান্ধবরাও কিন্তু কোথাও না কোথাও বোঝাচ্ছে যে এই সম্পর্কটায় কিছু রাখা নেই,
এর ওইটা থেকে। ওকে, চলো কি হচ্ছে দেখি ফিউচার। অ্যাকচুয়ালি আমার গলার অবস্থা ভীষণ খারাপ আজকে, তবুও একটু কথা বলতে পারছি, কাশি এসে যাচ্ছে কথা বলতে। তো ফিউচার কি হচ্ছে এই সম্পর্কের। ও মাই গড, স্টার, ওয়াই স্টার। নাইট অফ সর্ডস, কুইন অফ কাপস। আমার মনে হচ্ছে এই মুহূর্তেও ফ্রাস্ট্রেটেড রয়েছে, এই মুহূর্তে ওর মনে অনেক, এই যে টু অফ সর্ডস, দ্বিধা দ্বন্দ্ব। কি করব, এটা ডিসিশন নিতে হবে, তো অনেক কিছু ভাবনা চিন্তা মনে চলছে, ভীষণ ফ্রাস্ট্রেটেড, ভীষণ ইম্পালসিভ একটা ডিসিশনে যেতে চাইছে, অনেক কিছু চলছে। বাট এই যে দুটো কার্ড এসছে না, স্টার উইথ কুইন অফ কাপ, তোমার প্রতি ভালোবাসাটা এখনো ওর আছে। আমার মনে হচ্ছে ডিসিশনটা সেইভাবে নিতে পারবে না, তোমাকে ছাড়াটা এতটা সোজা হবে না, বিকজ ভীষণ একটা পজিটিভ কার্ড এসছে তোমাদের ফিউচারের জন্য। তো যাই থাকুক পারিপার্শ্বিক কারণ এটা ওটা, সম্পর্কটা যে ভেঙে যাচ্ছে এটা আমি মানে বলবো না, বলতে পারি না এই কার্ডগুলো দেখার পর। হয়তো এই মুহূর্তে ওর মনে হচ্ছে এটা, বাট হয়তো এমন সিচুয়েশন ক্রিয়েট হবে যে আবার তোমার কাছে ফিরে এলো। ঠিক আছে, তোমাকে ইউনিভার্স কোথাও আশা রাখতে বলছে। একটা জিনিস আমি বলবো, আমি ভীষণ মানে ইনটিউশন ভেতর থেকে আমার আসছে, তোমার দিক থেকে কোনো রাগ মানে বা সন্দেহ, ম্যানিপুলেটিভ কিছু নেচার তোমারও রয়েছে। ভাই নিজেকে একটু চেক করো। আমি তোমার জন্য অ্যাডভাইস নেব, এই মুহূর্তে কি করণীয়, তোমার এই মুহূর্তে কি করণীয়। এই মুহূর্তে তোমার মানে আমি ধরো তুমি আমার কাছে রিডিং নিয়েছো, এটা সবসময় সম্ভব নয় যে তুমি আমার থেকে টাকা দিয়ে রিডিং করাচ্ছ বলে আমি তোমাকে শুধু সাপোর্ট করবো এবং তোমার পার্সনটাকে যা তা বলবো, এটা না। তোমারও কিছু দোষ আছে এবং সেটা কার্ডে বেরোবেই। আর আমার ইনটিউশন যেটা আসছে ভীষণভাবে আজকে রিডিংয়ে আসছে যে তোমারও কিছু দোষ রয়েছে, সেটা একটা মানুষকে শুধু শুধু সন্দেহ করা বা রাগ দেখানো, ঠিক আছে, সময় না দেওয়া, তোমারও কিছু দোষ কিন্তু উঠে উঠে আসছে। কিছু মানে কন্ট্রোলিং কিছু নেচার তোমারও রয়েছে, যেটা হয়তো ও মানতে পারছে না। নিজেকে এই জিনিসগুলো কিন্তু ঠিক করা উচিত। মানে তুমি দূরে আছো ঠিকই, কিন্তু তুমি কোথাও একটা কন্ট্রোল ওই মানুষটাকে করতে চেয়েছো হয়তো একটা সময়, নিজের মতো করে। যাই না আমি ঠিক বলছি কিনা আমাকে বলো অবশ্যই। সবই যে ঠিক বলবো, সবই যে একেবারে 100 হবে তার কোনো মানে নেই। বলো আমায় অবশ্যই যে না দিদি এটা তো সত্যি ভুল, তুমি বলো, অবশ্যই বলতে পারো। বাট হ্যাঁ, ফিল করছি আমি যে আমি যখন যার রিডিংটা করি তার ভাইবটা ফিল করি, এবং এই মানুষটাই এই ফিলটা করছে যে এ আমাকে কন্ট্রোল করতে চায় বা সন্দেহ করে, রাগ দেখায়। ডেফিনেটলি তুমি ওকে খুব ভালোবাসো, আর এটাও কিন্তু খুব বোঝে। এবং সেই কারণেই না মানে ছেড়ে যেতে চাইছে, সিচুয়েশন দেখে ভেবে অনেক কিছু সিদ্ধান্ত মাথায় আসছে, বাট যেতে পারছে না। এই সন্দেহটা ওর মনেও কাজ করছে কোথাও না কোথাও। তো দেখা যাক এই দ্বন্দ্ব কিসের, কনফিউশন, মনে এত কনফিউশন কেন।
গিল্টেও ভুগছে, জানো তো, যে আমি জড়িয়েছিলাম সেটা দেব, গিল্টেও ভুগছে। মানে বেসিক্যালি আমি বলবো তুমি তো খারাপ আছো, বিকজ তোমাকে এই মাসও ছেড়ে চলে যেতে চাইছে, তুমি খারাপ আছো। তোমার থেকে খারাপ এই মানুষটা আছে, বুঝতে পারছো কেন? এর মনে কত কি চলছে তোমাকে আমি বুঝতে পারছো। আশা করি এতটা রিডিং দেখার পর যে ওর এক তো পারিপার্শ্বিক প্রেশার রয়েছে, কিছু মানুষের ব্রেন ওয়াশ রয়েছে, সিচুয়েশন ও নিজে ফিল করছে কিছু, যে না হচ্ছে না, এভাবে পসিবল না। আবার তোমার প্রতি ভালোবাসা ফিল করছে, পুরোনো সময় মিস করছে। পিন্ডি পেকে রয়েছে মাথায় মধ্যে। ওকে চলো, সরি, so sorry. দেখো, এত কিছুর মাঝে একটা মানুষ তাকে সাপোর্ট দিচ্ছে, তাকে সেই সবটা দিচ্ছে যেটা তুমি দিতে পারো না। তো কোথাও না একটা জিনিস কাজ করছে যে তাহলে কেন রাখবো ওই সম্পর্কটা, ঠিক আছে? সবটা যখন আমি এখানেই খুঁজে নেব, তাহলে ওই দূরের সম্পর্কটা রাখার কোনো মানে নেই, ঠিক আছে? ওই যে বললাম পেজ এনার্জি এসছে, সো ওনার থার্ড পার্টির সাথে বিরাট কানেক্টেড তা নয়, বাট একটা অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে। এবং এটা ভবিষ্যতে গিয়ে কিন্তু একটা বড় জায়গায় যেতে পারে। তুমি মুভ অন করবে না থাকবে, তুমি মুভ অন করবে নাকি থাকবে? টাওয়ার, ওকে, হোয়াইট টাওয়ার, মুন কার্ড, ওকে, এইট অফ কাপস। ফার্স্ট অফ অল আমি বলবো, যেহেতু স্টার কার্ড এসছে, একটা অ্যাডভাইস তোমাকে আমি দেবো, ঠিক আছে, ইউনিভার্সের তরফ থেকে, এটা যে হতে পারে হঠাৎ তোমাদের এই যে ভাঙছে, ঠিক আছে, হঠাৎ তোমাদের একটা দুঃসময় এলো, একটা চান্স দিও। লাস্ট বার বোঝাবার, বা মানে সে যাচ্ছে মানে তুমি যাও, যেতে দিলাম, তুমি গেলে যে আমার কতটা কষ্ট হবে সেটা একবার হলেও বোঝাও। হতে পারে যে ভেঙে গেল সম্পর্কটা, তো তার আগে একটা সুযোগ নাও, এটা তোমার জন্য অ্যাডভাইস থাকবে। তারপর যদি না হয় কিছু, তখন তো যাওয়ার সুযোগ আছে, এইট অফ কাপস, মুভ অন করার কথা। বাট তার আগে যেহেতু স্টার এসছিল, একবার নতুন করে সব কিছু আবার শুরু করতে পারো কিনা, ঠিক করতে পারো কিনা, ওকে বুঝিয়ে, স্পেশাল ফিল করিয়ে, এবং নিজের যে ফল্টগুলো আছে সেগুলো একটু শুধরে নিয়ে, জাস্ট ট্রাই। যদি না হয় তখন কিন্তু তোমাকে মুভ অন করতে হবে। বিকজ আমি যেটা দেখতে পাচ্ছি, এখন অবধি তোমাকে কেন ট্রাই করতে বলছি, এ কিন্তু নিজের ডিসিশনে পৌঁছয়নি যে আমি যাবই বা আমি ছাড়বই। এখন অবধিও না কনফিউজড ভীষণ। একটা ভালো লাগা বা একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে একদিকে, চারিদিকের প্রেশার, তোমার সাথে দূরত্ব, সবটা মিলিয়ে মিশিয়ে একটা ডিসিশনও নিচ্ছে,
কিন্তু তুমি একটা সুযোগ দিলে, মানে একটা বার চেষ্টা করলে, হয়তো ওর মনটা আবার জায়গার মতো চলে এলো। বাট ডেফিনেটলি তারপর তোমাকে যেতেই হবে, মুভ অন করতেই হবে। বিকজ আমি কখনোই এই অ্যাডভাইস কাউকে দিই না যে দিনের পর দিন তুমি ওয়েট করতে থাকো, দিনের পর দিন কারোর জন্য নিজের জীবনটা শেষ করে দিতে থাকো। ওকে, চলো দেখা যাক যে কতদিন ওয়েট করতে পারো এর জন্য। আদারওয়াইজ তো তোমায় মুভ অন করতে হবে, বিকজ কোনো সম্পর্ক এভাবে কনফিউশনে পড়ে থাকতে পারে না। টু মান্থস, ওকে, 2 মান্থসের মধ্যে না সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ডেফিনেটলি। যে এই সম্পর্কটা খুব স্পিরিচুয়াল একটা সম্পর্ক যেটা থেকে যাচ্ছে, নাকি অনেক কিছু সিক্রেট আছে যেগুলো রিভিল হচ্ছে এবং সম্পর্কটা ওখানেই শেষ হচ্ছে। জাস্ট আজকের দিন থেকে যখন দেখছো, তার থেকে ঠিক 2 মাসের মধ্যে, এই 2 মাসে আমি তোমাকে একটা বার বলবো সুযোগ দাও, একটা বাড়ি দেবে, লাস্ট বার সুন্দর করে নিজেকে একটু গুছিয়ে নিয়ে ওকে একটা বার বোঝাবে। যদি দেখছো কাজ হচ্ছে না, এই 2 মাস পর কিন্তু তোমাকেই মুভ অন করতে হবে। আদারওয়াইজ যে সিচুয়েশানে ও রয়েছে, এই থার্ড পার্টি সিচুয়েশান হোক বা যে জায়গা দিয়ে ও যাচ্ছে, সেটা বাড়াবাড়ি হতে পারে। এবং তারপর যখন ও ফিল করবে তোমার জায়গাটা বা কি হারালো ও, দেখো মানুষ যখন প্রথম হয় না, কম্পেয়ার করতে থাকে যে এইগুলো আমি এর থেকে পাচ্ছি না, এর থেকে পাচ্ছি। তো এই কম্পেয়ার জিনিসটা মানুষের মনের মধ্যে হয়, তখন আমরা তাকে চুজ করে ফেলি যা থেকে এই সাময়িক সুখগুলো আমরা পেয়ে থাকি। কিন্তু যখন দিনের শেষে যখন আরেকটু সময় পুরনো হবে এবং এ বুঝতে পারবে যে আমি কি হারিয়েছি, তখন কিন্তু আবার ব্যাক করবে তোমার কাছে। আর আমি তোমাকে সেই দিনটার জন্য বলবো না যে তুমি ওয়েট করে থাকো, বিকজ তখন তোমার পালা দেখানোর পালা। তখন তুমি কোথায়, আর যেন ও তোমায় না পায়, এটাই উচিত, যদি তোমার দিক থেকে কোনো ফল্ট না থাকে। আদারওয়াইজ যদি তুমি বোঝো যে না আমিও ভুল করেছি, তাহলে আমারও ওকে চান্স দেওয়া উচিত, দাও। আমি আমার দিক থেকে বলবো, যতগুলো কার্ড আমি দেখলাম, আমার মনে হয় না যে যদি তোমার কোনো ফল্ট না থাকে, যদি তোমার দিক থেকে কোনো ভুল না থাকে, তুমি একটা ভুল মানুষের জন্য ওয়েট করো। ওকে, হ্যাঁ অবশ্যই লং ডিস্টেন্স রিলেশন হয়, এবং সেই জায়গাটা যদি সে অন্য কোথাও, আমি যেটা বললাম প্রেম প্রীতি অত দূর হয়তো যায়নি, বাট হ্যাঁ কোথাও একটা তো পাচ্ছে। সেই জন্য যদি তোমার ছেড়ে দিয়ে থাকে, সেই জন্য যদি তোমার ছেড়ে যেতে চায়, তো সেই ভুল জায়গার জন্য তুমি ওয়েট করো, আমি কখনোই চাইবো না। বাট হ্যাঁ তুমি আমাকে, মানে আমি ফিল করছি যে তুমি ওর ক্ষতি চাও না, কোনোভাবেই চাও না যে একটা ভুল পথে ভুল মানুষের হাতেও পড়ুক। সবাই চাইবে যে ভালোবাসবে, যে সত্যিকারের ভালোবাসবে। সে নিজে চুজ করছে যখন, সে যতক্ষণ না নিজে এক্সপিরিয়েন্স করবে সেই ক্ষতিটা, ততক্ষণ সে পথে আসবে না। যে তোমার হাতে নেই, বিশ্বাস করো। আমরা আমাদের কর্মা ভুগি, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা করে ভুগি। আমরা নিজেদের বাচ্চাকে অব্দি বলে থাকি, যেটা করছিস তো, যখন এটা হবে তখন বুঝবি, বলি না? কারোর হাতে কিছু থাকে না, যে কর্ম করে সে ফলটা পাবে। তো যদি ভুল মানুষকে চুজ করছে, যদি ভুল পথে যাচ্ছে আজকে তোমায় ছেড়ে, যে কোনো কারণে হোক, সে বাড়ির প্রেশার হোক বা থার্ড পার্টি হোক, সেই কর্মাটা তো ওকে পেতে হবে বাবা, তুমি কিচ্ছু করতে পারবে না।
তো তুমি তোমার লাইফ নষ্ট করো না, এটাই বলবো। তবে হ্যাঁ, ওই 2 মাস ওয়েট করো। এই রিলেশনশিপটা টিকবে কি টিকবে না, এই দুটো মাস তোমাকে বলে দেবে। ওকে, দেখবো তোমার জীবনে কি আসছে। নিজের মনটাকে শক্ত করো, একটু শক্ত করো আস্তে আস্তে। তোমার জীবনে কি আসছে? 4 of Swords, 7 of Pentacles, 4 of Cups with Death। তো ডেফিনেটলি ট্রান্সফরমেশন, একটা এন্ডিং দেখতে পাচ্ছ, এবং এই এন্ডিংয়ের পরে রিবার্থ, এন্ডিংয়ের পর পুনরায় শুরু। ঠিক আছে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি একটা ভীষণ সুন্দর অফার, যেটা কিন্তু তুমি ইগনোর করছো, যেটা তোমার হয়তো লাইফে চলেও এসছে বা আসতে পারে। মিসিং অপরচুনিটি দেখছি, হতে পারে এটা যেহেতু কাপসের কার আমি বলবো রিলেশনশিপ মেবি তুমি ইগনোর করছো, হয়তো তুমি এর জন্য একটা সুন্দর রিলেশনকে ইগনোর করেছো, হতে পারে। তো এবার সেদিকে ধ্যান দেওয়ার পালা, এটাও হতে পারে যে ভুল করছো, ভুল পথে যাচ্ছ। 4 of Swords with 7 of Pentacles, তো কোথাও আমি বলবো যে এই এন্ডিং, এই যন্ত্রণাদায়ক এন্ডিং বা এই টানা পড়েন যাই বলো না কেন, হচ্ছে তো অনেক কাল ধরে। দেখো হঠাৎ করে কিছু হয় না, হ্যাঁ ডিসেম্বরে শেষ হয়ে গেল, নভেম্বরে শেষ হয়ে গেল, এভাবে হয় না। বেশ খানিকটা সময় ধরে কিন্তু এই প্রসেসটা চলে, দেন একটা ব্রেকআপ টাইম আসে। সো এই যে তোমার মধ্যে ক্ষতর সৃষ্টি হয়েছে, শূন্যতার সৃষ্টি হয়েছে, এটা কিন্তু হিলিং টাইম আসছে তোমার জীবনে। এবং বেশ ধৈর্য ধরতে হবে। 7 অফ পেন্টাকেলস, হয়তো তোমার যেটা আছে সেটা নিয়ে তুমি খুব একটা হ্যাপি নও এই মুহূর্তে, যে পজিশনটা আছে সেটা ঠিক তোমার পছন্দ মতো হচ্ছে না, এবং তুমি মানে ঠিক ভালো সময়টা কাটাচ্ছ না লাইফে। বাট ডেফিনেটলি তোমাকে এটা নিয়ে কোথাও ইউনিভার্স বলছে যে একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। তো আশা করছি তোমার লাভ লাইফে কিন্তু একটা নতুন শুরুয়াত, একটা খুব সুন্দর মোমেন্ট আসতে চলেছে, যেটা তুমি মিস করে দিচ্ছ। দেখো 9 অফ পেন্টাকলস, খুব সুন্দর একটা জিনিস আসতে চলেছে তোমার লাইফে, যেটা মিস করো না কোনোভাবেই, এটা বলবো। আর এই রিলেশনশিপটা 2 মাসের বেশি আর সুযোগ দিও না। 2 মাস দেখো, যদিও তোমার সাথে ভালোবাসে, তোমায় ভালোবাসে রিয়েলি, যেটা আমি দেখলাম বাসে, তো সম্ভাবনা যদি থাকে ফেরার, এই 2 মাসেও ফিরবে। আদারওয়াইজ যদি 2 মাসে না ফেরে, যদি 2 মাসে ও তোমার সাথে সেরকম বিহেভিয়ার আর না করে যেটা ও করতো এক সময়, তাহলে প্লিজ মুভ অন। ওকে, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই পার্সোনালি জানিও। যদি কোনো জিনিসটা বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে অবশ্যই জানিও। স্পেশাল কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আমাকে অবশ্যই জানিও। ওকে।